ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার কুতুপালংকের একটি কোচিং সেন্টারে পাহাড় ধসে ৫ রোহিঙ্গা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৩৭.৫ মিলিমিটার এবং ঢাকায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের নিচু এলাকা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়। সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে আগামী ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে পাহাড়ের পাদদেশে ছিল কোচিং সেন্টারটি। রোহিঙ্গা শিক্ষার্থীরা সেখানে কোচিং করছিল। বুধবার দুপুরে হঠাৎ পাহাড় ধসে পড়ে, নিভে যায় ৫টি তাজা প্রাণ। ফায়ার সার্ভিস এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের ২০ গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ৩ দিনে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ৮ জন সহ কক্সবাজার জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। মাস যায় বছর যায়, চট্টগ্রামবাসীর জলাবদ্ধতার হাত থেকে কোনোভাবেই রেহাই মিলছে না। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। জলজটের কারণে সবকিছু যেন থমকে আছে। জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। ১০ বছর ধরে চলা ৪ প্রকল্পের বিপুল অর্থ ব্যয়ের পরও জলবদ্ধতা পুরোপুরি নিরসন হয়নি, বেড়েছে জন অসন্তোষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বড় দিঘির পাড় এলাকায় রাস্তা ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ব্যাহত হওয়ায় ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কে পানি জটের কারণে বন্ধ রয়েছে কক্সবাজারের সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। রেল লাইনে পানি ওঠা ঠেকাতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার অংশে ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানান রেল প্রতিমন্ত্রী। আমরা এই রেল লাইনটাকে প্রায় ৪৭ কিলো ৫ ফিট উঁচা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও রেল যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেই ব্যাপারে সরকার কাজ করে চলছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। নগরীর ১৬ শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ২ শিশু নিহত হয়েছে। এর পাশাপাশি নগরের পাহাড় ঘেঁষা বসতিগুলোতে বসবাসকারীদের নিয়ে উদ্বেগও বাড়ছে। বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন এই জায়গাতে পানি জমে যায়। রাস্তা জ্যামের জন্য যেতে পারতেছি না। ওখানে যাওয়ার কথা আমাদের সকাল ৯টায়, এখন বাজে গেছে 10:30। কি সিরিয়াল পাবো না পাবো এটা বলতে পারতেছি না। ৯টা বাজে ডিউটি, এখন আমরা 10টা বাজে গেছে, এখন যাইতেছি ডিউটির মধ্যে। দেখতেছেন রাস্তার মধ্যে যে পরিমাণ পানি, যাওয়া খুব মুশকিল হইতেছে। সকল লোককে সাথে নিয়ে আমরা এই জলাবদ্ধতা মোকাবেলা করতে চাই। মাস্টার প্ল্যানের কাজ ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করব। আমরা আপনাদের সাংবাদিকদের মতামত নেব যাতে করে এই জলাশয় চিরস্তরে আমরা শেষ করতে পারি। ভারী বৃষ্টি হওয়ার ফলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় শহরের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ২১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্ধ রয়েছে রাঙ্গামাটি চট্টগ্রামের সড়কে বাস চলাচল। তলিয়ে গেছে নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। সাজেকে পর্যটন ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই যে বৃষ্টিপাত আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ ১২ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ ৪ দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এছাড়া নদ নদীর পানি বাড়ায় ফেনীতে আগাম বন্যার আশঙ্কায় জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।